ଧାରଣାରେ ସମସ୍ତେ ବସିବେ ଏବଂ ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ଠପ୍ ହୋଇଯିବ ଆଉ ସେଥିପାଇଁ ଆମେ ଦାୟୀ ରହିବୁ ନାହିଁ ସାର୍। ମୁଁ ହେଉଛି ରାମଲାଲ ପଟେଲ, ପ୍ରାଥମିକ ଶିକ୍ଷକ ମହାସଂଘ ହେଉଛି କନଭେନର। ଆଜି ଆମ ଷ୍ଟିଅରିଂ କମିଟି ତରଫରୁ ଏଠି ଆମେ ଧାରଣାରେ ସମସ୍ତେ ବସିଛୁ। ଆଉ ଆମର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଲା ଯେ ଆମର 2 ଗୋଟି ଦାବିକୁ ନେଇକିରି ଆମେ ଗତ ଡିସେମ୍ବର 5 ରୁ 9 ତାରିଖରେ 70,000 টিচର ଏଠିରେ 5 ଦିନ ପାଇଁ ଆମେ ଧାରଣା ଦେଇଥିଲୁ। ଆମର 2ଟି ଦାବିଟି ହେଲା ଯେ ଆମର ଗ୍ରେଡ୍ ପେ ବୃଦ୍ଧି 4200 ଗ୍ରେଡ୍ ପେରେ ଆମକୁ ଦରମା ପ୍ରଦାନ କରାଯାଉ ଏବଂ ଆମର ସର୍ଭିସ୍ ପିରିୟଡ଼ରେ ଯେଉଁ କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ୍ ପିରିୟଡ଼ ଅଛୁ ତାକୁ ଯୋଡ଼ି ଦେଇକରି ରୋସନାଲ୍ ଇନକ୍ରିମେଣ୍ଟ ଦିଆଯାଉ। এই 2টি দাবি গত আন্দোলনের মধ্যে সরকার কইছিলে যে দাবি 2টিকে আমি নিশ্চিত ভাবে পূরণ করবু বলিকি, কিন্তু 4 মাস হয়ে গলা স্যার আমি ফলো অপ করি এক্সপর্ট কমিটিরে মিটিং ফিটিং আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী, সম্মানীয় শিক্ষামন্ত্রী এবং অধিকারী মানুষ সমস্ত আমি কথাবার্তা মিটিং অনেক প্রকার করে সারা পরে এবে সদ্য আমি নিরাশ অছু এবং বর্তমান আমি নিরাশ হয়ে এটিকে পুঁ ধারণা দেওয়া স্টিয়রিং কমিটি আসিছি এবং ঘোষণা আমি করেদেবে বলিকি সরকার আশা নেই আমি আসিছু। যদি এটি ঘোষণা ন হচ্ছে স্যার তাহলে আমার ব্লক পয়েন্টরু এবং জেলা পয়েন্টরু যে প্রকার নিষ্পত্তি নিয়েছেন শিক্ষক মানে যে মানে বহুত শীঘ্র ব্লক পয়েন্টরে মধ্যে সমস্তে যাইকি ধারণারে সমস্তে বসিবে এবং শিক্ষা ব্যবস্থা ঠপ হয়ে যাব আও সেথিপাই আমি দায়ী রহিবু না স্যার। আচ্ছা বর্তমান যে বেতন পাউছেন না স্যার আমার দেখুন আমার মেট্রিক সিটি লা সময় আমার 2200 গ্রেড পে লা আমার 19 নভেম্বর 2017 আমার ক্বালিফিকেশন অপগ্রেড +2 সিটি হয়ে যাইছি। আও এবে মধ্য দেখুন আমার অপর প্রাইমেরি স্কুলে যে সবজেক্ট টিচর গুড়াক অনেক সমস্তে গ্রাজুয়েট বিডি শিক্ষক সে মধ্য 50% অনেক। তো নিশ্চিত ভাবে আমার দাবি এটিরে গ্রেড পে আমার বৃদ্ধি করি 35,400 যে বেসিক অছি সেটা মিলবার আমার অধিকার রয়েছে। তেণু করি সরকার পাখে আমি দাবি রখিছু এবং 1500 টঙ্কার চাকরি করি যে 6 বর্ষ 8 বর্ষ কাল আমার সার্ভিসে যোড়া হয়ে যাই না সেইটা যোড়া আমার অনুরোধ হচ্ছে, জেনুইন ডিমান্ড অছি স্যার। আচ্ছা পূর্বর যে কন্ট্রাকচুয়াল নিযুক্তি পাইলে সরকার মঝে মধ্যে কলে বিডিটা হচ্ছে বান্টাটুকু আপন মানে বিডি করছেন না বিডি করিছু স্যার আমার গ্রাজুয়েট করি বিএসসি এবং বিএ করি আমার বিডি আমি করিছু স্যার। আচ্ছা বিডি করছেন সরকার পাখে আসিকি বোধ ধরছেন দাবি পাই পূর্বর সরকার কর্ণপাত করলে এবং আপনার অফিস দিয়ে আজ্ঞা কাহিঁকি কার্যকরী করুনা বলে আপনার ভাবুছেন? হ্যাঁ আমি তো ভাবুলু যে আমি যেতবে সেতবে আন্দোলন করেছিল যে প্রতিশ্রুতি দিয়ে বহু শীঘ্র আমি আমার দাবি দিয়ে বলিকি, কিন্তু এই 4 মাস হয়ে গলা স্যার ন দেবার আমার টিচর মধ্য বহুত দুঃখ প্রকাশ করছেন এবং আমাকে এই মানে আগর 25 বর্ষ হয়ে গলা নির্যাতিত করে আসুচার। তেণু করি এই সরকারের আমার বহুত আশা লা যে নিশ্চিত ভাবে আমার দাবি পূরণ করবে। সরকার আপনার দাবি শুনে নন আপনার সেই আশা পাই নূয়া সরকার আনবার আপনার সহযোগ রয়েছে? নিশ্চিত নিশ্চিত আজ্ঞা প্রাইমেরি শিক্ষকঙ্কর তাঁকর দেখুন আমি চাকরি করলে স্যার আমার ভি পলিটিকাল রাইট সমাপ্ত হয়ে যাও না, আমার ভি ভোট দেবার অধিকার রয়েছে, আমার মধ্য পরিবার রয়েছে। তো আমি নিশ্চিত ভাবে আশা করেছিল যে নূতন সরকার আসলে হয়তো আমার কথা শুণবে বলিকি। তো সরকার মধ্য কইলে যে আপনার কথা শুণাযিব, আন্দোলন সময় মধ্য কইলে যে তোমার কথা আমি নিশ্চিত রাখবু। আজি মধ্য যেহেতু আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মহোদয় সমস্তଙ୍କର কথা শুণুଛନ୍ତି, আমার কথা भी নিশ্চিত শুণবে। এই আমি আন্দোলনরত সময় আসিকি এঠিকি নিশ্চিত ভাবে ঘোষণা করবে বলি আমার আশা রয়েছে। সরকার পাখে বারম্বার দাবি করছেন করছেন ঘেরাও করছেন সরকার শুনে আপনার সরকার রাগ না আপনার শান্তিপূর্ণ ডিমান্ড করছেন? হ্যাঁ নাই অভিমান দৌড় সরকার তো আজ্ঞা সমস্তଙ୍କର ପାଇଁ আমার মধ্য অধিকার সরকার পাখে রয়েছে যে আমার ডিমান্ডটা যেটা জেনুইন ডিমান্ডটা আমার সরকারঠু পাইবার অধিকার রয়েছে। তো আমি রাগিবা কাহিঁকি আজ্ঞা আমার ডিমান্ড কু আমি অলি করি আমি এটা মাগুছু সরকার নিশ্চিত বিচার করি দেবে বলি ভি আশা রয়েছে। যদি নদেবে তাহলে আমি যেটা গণতান্ত্রিক পদ্ধতিরে যেটা আমার করিবার আন্দোলন করিবার হেলা কি আমি কার্যবন্ধ আন্দোলন হেলা এ সব নিশ্চিত ভাবে করবু স্যার। শিক্ষক মানে আমাকে আমার যে নেতৃত্ব মানুষ সে প্রেসর করুচ্ছেন, তো আমার অন্য বিকল্প না। তেণু করি লাস্ট থর এটা সরকারকে আমি কহা আসিছু স্যার। সম্মানীয় মুখ্যমন্ত্রী বিরোধী দল নেতা লে আমি भी से स्ट्राइक करूँ आम धारणास्थल को सी आसी कही तुम दाबी यथार्थ और खूब शीघ्र पूरण हम आम जो सरकार को आसबू निश्चित पूरण करूँ। तेणु आम जो नूतन सरकार आसला आम आशावादी हेलु और खुशी हेलु निश्चित आम दाबी खूब शीघ्र पूरण हम। कि दुख विषय सरकार कहते दाबी पूरण हम समस्ते कहते कि विलम्ब हबार आम अथ हो पड़ू। तेणु आम से धारणा देलु जो कार्यक्रम करूँ स्ट्राइक करूँ रैली करूँ दीर्घ 5 तारिख रु 9 तारिख पर्यंत, किंतु तापर
তাପରେ ମଧ୍ୟ ଫଲୋ ଆପ୍ କରିଥିଲୁ ଫଲୋ ଆପ୍ ଆଜି 4 ମାସ ହେଇଗଲା ପରେ ମଧ୍ୟ ଆମ ଦାବି ପୂରଣ ହେଇନି ତେଣୁ ଆମେ ବାରମ୍ବାର ଯାଉଛୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ପାଖକୁ ଯାଉଛୁ ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀଙ୍କ ପାଖକୁ ଯାଉଛୁ ସମ୍ମାନୀୟ ଆମର ଯିଏ ସଭାପତି ତାଙ୍କ ମନମୋହନ ସାମନ୍ତଙ୍କ ପାଖକୁ ଯାଉଛୁ ହାଇପାର କମିଟି ପାଖକୁ ଯାଉଛୁ ସମସ୍ତଙ୍କ ପାଖକୁ ଯାଉଛୁ କି ସମସ୍ତେ କହୁଛନ୍ତି ତୁମ ଦାବି ଦୁଇଟି ପୂରଣ ହେବ କିନ୍ତୁ କାହିଁକି ଡେରି ହେଉଛି କେଉଁଠି ଅସୁବିଧା ରହୁଛି ତାହା ଏ ପ୍ରଶ୍ନବାଚୀ ତେଣୁ ଆମେ ଆପଣଙ୍କ ଜରିଆରେ ସରକାରଙ୍କୁ ନିବେଦନ କରିବୁ ହାଇପାର କମିଟିକୁ ମଧ୍ୟ ଆମେ ନିବେଦନ କରିବୁ ଯେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ସେ ତାଙ୍କୁ ରିପୋର୍ଟ ଦିଅନ୍ତୁ ଏବଂ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଆମ ଦୁଇଟି ଦାବି ପୂରଣ ହେଉ ହେଲେ ଆମେ ଯାଇକି ଆମର ଯେ ବାଳୁତ ପିଲାମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କ ପାଠରେ ଆମେ ଲାଗିବୁ ଏହା ଲାଗୁନି କି ସରକାର ଆପଣଙ୍କୁ ଦୁର୍ବଳ ଦୃଷ୍ଟିରେ ନାଇଁ ସରକାର କେବେ ଦୁର୍ବଳ ଦୃଷ୍ଟି ଦେଉନି ଆଜ୍ଞା ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ଯେଉଁମାନେ ଆନ୍ଦୋଳନକୁ ଆସନ୍ତି ସେମାନେ ସବୁ ବର୍ଜନ କରନ୍ତି ସରକାର ଉପରେ କ୍ଷୋଭ ପ୍ରକାଶ କରନ୍ତି କିନ୍ତୁ ଆପଣ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ଭାବେ କରୁଛନ୍ତି ସେଇଥିପାଇଁ ସରକାର ଆପଣ ନାଇଁ ଆମେ ଯେହେତୁ ଶିକ୍ଷକ ଆମେ ଶୃଙ୍ଖଳିତ ତେଣୁ ଆମେ ଶୃଙ୍ଖଳା ଢଙ୍ଗରେ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ପାଖରେ ସରକାରଙ୍କୁ ଦାବି ହାସଲ କରିବୁ ଯେହେତୁ ଅନ୍ୟମାନେ ଷ୍ଟ୍ରାଇକ୍ କରିବା ଅଲଗା ଶିକ୍ଷକ ଷ୍ଟ୍ରାଇକ୍ କରିବା ଅଲଗା ଆମେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆପଣଙ୍କୁ ପୂର୍ବ ସରକାର ସମୟରେ ସାଥ ଦେଇଥିଲେ ଏବଂ ଦେଇଥିଲେ ଆଜ୍ଞା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସରକାର ଆସିଲେ ଆଜ୍ଞା ଶୁଣୁନାହାନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କ'ଣ ଫାଇନାଲ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ପାଖକୁ ଯେତେବେଳେ ଆମେ ଯାଇଥିଲୁ ସିଏ କହିଥିଲେ ସମ୍ମାନୀୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଯେ ମୁଁ ଗୋଟେ କମିଟି କରିବି ସେ କମିଟିରେ ତୁମ ଦାବି ପୂରଣ କରିବି ଆଚ୍ଛା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆପଣ ଠକିଦେଲେ ନା ଠକି ତ ନାହିଁ କେବେ ଆମେ କହିବୁନି ସିଏ ଏବେ ବି କହୁଛନ୍ତି ତୁମ ଦାବି ପୂରଣ ହେବ ଆମେ ତ ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀଙ୍କ ପାଖକୁ ଯାଇଥିଲୁ ସିଏ ମଧ୍ୟ ଫୋନ୍ କରି ହାଇପାର କମିଟିକି କହିଛନ୍ତି ଯେ କାହିଁକି ବିଳମ୍ବ ହେଉଛି ତୁମେ ଇମିଡ଼ିଏଟ୍ ତାଙ୍କର ରିପୋର୍ଟ ଦିଅ ତ ରିପୋର୍ଟ ଦେବାରେ କେଉଁ ବିଳମ୍ବ ରହୁଛି ଆମେ ଜାଣିପାରୁନାହୁଁ ତ ଆମେ ଏବେ ବି ଆଶାବାଦୀ ଯେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେ ରିପୋର୍ଟ ଯିବ ଏବଂ ଆମ ଦୁଇଟି ଦାବି ପୂରଣ ହେବ